আল্লাহ তাআলা দাউদ নবীর উম্মত বানান নাই, সুলাইমান নবীর উম্মত বানান নাই, ঈসা নবীর উম্মত বানান নাই। কোন নবীর উম্মত বানাইছেন? আখিরি জামানার নবী, যেই নবী এত দামি, নবীও দামি, উম্মতও দামি, দামি নবীর দামি উম্মত। এত সুন্দর করে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ গঠন দিলাম, আমি এত সুন্দর করে চেহারা দান করলাম। আল্লাহ মানুষকে যখন বানাই, আল্লাহ ফিরিস্তাকে বলেন, বান্দা বান্দার হাত এভাবে বানাও, পাও বানাও এভাবে, পেট বানাও এভাবে, পিঠ বানাও এভাবে, কিন্তু সাবধান, ফেরেশতারা সাবধান হয়ে যাও, বান্দার চেহারা তোমরা বানাইবা না। বান্দার চেহারা আমি আল্লাহর নিজ কুদরতি হাত দ্বারা বানাইব। বান্দার চেহারা আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর, এত সুন্দর। নবীর উম্মতের দল, একই মায়ের গর্ভে থেকে 5টি সন্তান, সন্তানের চেহারার দিকে তাকাও, চেহারার সাথে কোনো মিল নাই, চেহারার সাথে কোনো মিল নাই। এত সুন্দর করে আল্লাহ চেহারা দান করেছেন। আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এত সুন্দর আমি আল্লাহ নিয়ামত দান করলাম। এত সুন্দর নিয়ামত দেওয়ার পর বান্দা যখন শুকর আদায় করবা, বান্দা তুমি যদি শুকর আদায় করো, বান্দা নিয়ামতের শুকর আদায় করলেই আমি আল্লাহ নিয়ামত বেড়ে দিব। নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ নিয়ামত বঞ্চিত করে কঠিন আযাবে গ্রেফতার করব। রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন, রহমতের নবীর উপরে আল্লাহ দরুদ পাঠ করেন, নবীও আল্লাহ তাআলা দরুদ পাঠ করেছেন, ফেরেশতারাও দরুদ পাঠ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেরে মুমিন, আল্লাহর গোলাম, বান্দা তুমি গভীর রাতে উঠে নামাজ আদায় করো, জিকিরের আমল করো, তেলাওয়াত করো। যেই আমল করো না কেন রে ভাই, আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নাই। নামাজ পড়ো, নামাজের মধ্যে যদি রিয়া চলে আসে, দেখানো চলে আসে, অন্যকে দেখানোর জন্য যদি নামাজ আদায় করো, সেই নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআনের তেলাওয়াত, বান্দা কোরআনের তেলাওয়াত করো, জিকির করো, দান করো। এই দান করো মানুষকে যদি আল্লাহর দেখানো, আল্লাহকে দেখানোর জন্য যদি করো, বান্দা দান করলেও সওয়াব হবে। কিন্তু যদি না দেখাইয়া দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি দান করো, কিয়ামত পর্যন্ত দান করবা, দান কবুল হবে না। কিন্তু বলি মুমিন, একটা আমলের কথা বলি, নবী আমার বলেন, যেই উম্মত, যেই ব্যক্তি একবার পয়গম্বরের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। আয়াতের ব্যাখ্যায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা ফেরেশতা নবীর উপরে দরুদ পাঠ করেন, মানে আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করেন, মানে নবীর প্রশংসা আল্লাহ বাড়ায় দেন, এবং হলো নবীকে বিশেষ রহমত দান করেন। ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করা মানে ফেরেশতারা নবীর জন্য
বরকতের রহমতের মর্যাদা বৃদ্ধির দোয়া করেন। আল্লাহ বলেন ইমানদারকে বলেন, ও ইমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো, নবীর উপরে দরুদ পাঠ করো, সালাম পাঠ করো। মুসলিম শরীফের বর্ণনায় রহমতের নবী বলেন, যেই ব্যক্তি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা 10 বার তার উপরে রহমত বর্ষণ করবেন। وقال النبي صلى الله عليه وآله وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। রহমতের নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। রহমতের নবী বলেন, নাসাই শরীফের বর্ণনা, নাসাই শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন। রহমতের নবী বলেন, ওয়াকাল আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন ওয়া মাহা আনহু সাইয়্যাতিন ওয়া রাফা'a লাহু দারাজাতিন। রহমতের নবী বলেন, কোন উম্মত যদি আমি পয়গম্বরের উপর একবার দরুদ পাঠ করে, কাতাবাল্লাহু লাহু 10 হাসানাতিন, আমার মাওলা তারে 10টা নেক তার আমল নামায় যোগ দিয়ে দেন। ও মাহা আনহু সাইয়্যাতিন, রহমতের নবী বলেন, তার গুনার আমল থেকে আমার আল্লাহ 10টা গুনাহ মুছে দেন। 10টা নেক আল্লাহ যোগ করে দেন, 10টা গুনাহ আমল নামা থেকে মিটিয়ে মুছে দেন। এবং অরফা লাহু দারাজাতিন, এবং রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা তার 10টা মর্তবা বাড়ায়া দেন। রহমতের নবী, এই রহমতের নবীর কাছে যদি হাসরের ময়দানে রহমতের নবীর কাছে যদি বসতে চাও, রহমতের নবী মায়ার নবী আমার বলেন, যেই ব্যক্তি যেই উম্মত আমি নবীর কাছে হাসরের ময়দানে বসতে চাও, বেশি বেশি করে দরুদ পাঠ করো। وقال النبي صلى الله عليه وآله وسلم أكثروا الصلاة علي أكثروا الصلاة أولى الناس بي يوم القيامة أكثرهم صلاة علي। মায়ার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবে, ওই ব্যক্তি হাসরের ময়দান, কঠিন সময়, কঠিন মুসিবতের সময়, ওই ব্যক্তি আমি পয়গম্বরের কাছে এসে, পয়গম্বর আমি নবীর কাছে বসবেন। রহমতের নবী বলেন, বান্দা দোয়া করো, দোয়া করো। আবু দাউদ শরীফের বর্ণনা, বান্দা যখন দোয়া করে দোয়াটা কবুল হয় না, রহমতের নবী বলেন, বান্দা দোয়া যদি কবুল করাইতে চাও, দোয়া যদি কবুল করাইতে চাও, দোয়ার আগে দরুদ পাঠ করো। وقال النبي صلى الله عليه وسلم كل دعاء محجوب حتى يصلى على النبي صلى الله عليه وسلم। রহমতের নবী বলেন, বান্দা উম্মত দোয়া যদি মাওলার দরবারে কবুল করাইতে চাও, দোয়া যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চাও,
রহমতের নবী বলেন, দোয়ার আগে যদি দরুদ পড়া হয়, দোয়ার আগে যদি দরুদ পড়ে নাও, আল্লাহ বলেন দোয়ার শুরুতে যেই ব্যক্তি দরুদ পড়বে, আমি পয়গম্বরের উপর দরুদ পড়বে, যখন দরুদ পড়া হবে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন। আবু দাউদ শরীফের বর্ণনা আরেকটি হাদিস, রহমতের নবী বলেন, যেখান থেকেই দরুদ পড়ো না কেন, দরুদ আমি নবীর দরবারে পাঠানো হয়। وقال النبي صلى الله عليه وسلم إن صلاتكم تعرض علي। রহমতের নবী বলেন, যেখান থেকে দরুদ পড়ো, ও মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলাদেশ থেকেও যদি দরুদ পড়ো, এই দরুদ নবীর দরবারে পাঠানো হয়। যেখান থেকেই দরুদ পড়ো, ইন্না সালাতাকুম তুরাদু আলাইয়া, রহমতের নবী বলেন, ইন্না সালাতাকুম, নিশ্চয় তোমাদের দরুদ, তুরাদু আলাইয়া, আমি নবীর কাছে পেশ করা হয়। রহমতের নবী বলেন, বান্দা কবরে যদি, তোমার কবরের মধ্যে যদি নূর চাও, রহমতের নবী বলেন, আকসিরুস সালাতা আলাইয়া, আকসিরুস সালাতা আলাইয়া ফাইন্নাহা নূরুল লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রহমতের নবী বলেন, যদি ওই কবরের মধ্যে মুক্তি চাও, কবরের মধ্যে যদি নূর চাও, আকসিরুস সালাতা আলাইয়া ফাইন্নাহা নূরুল লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বেশি 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 করে নবীর উপরে দরুদ পাঠ করো, কারণ যারা বেশি বেশি করে নবীর উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে নূর দিয়ে দিবেন। রহমতের নবী বলেন, জমিনের মধ্যে যত পরিমাণ যত বকিল আছে, তার থেকে সব থেকে বড় বকিলকে জানো? সব থেকে বড় বকিল যেই ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ হয় কিন্তু দরুদ পাঠ করে না, সেই হলো সব থেকে বড় বকিল। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল বখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমরা মনে করি দুনিয়ার মধ্যে যাদের সম্পদ আছে, কৃপণতা করে, খরচ করে না, ব্যয় করে না, তারাই সব থেকে বখিল। কিন্তু নবী বলেন, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ হয় কিন্তু সে দরুদ পড়ে না, সে সব থেকে বড় বখিল। নবীর সামনে একজন সাহাবী চলে আসলেন। নবীজির সামনে একজন সাহাবী এসে বললেন, নবীকে বললেন, পয়গম্বর, আমি আমার দোয়ার অনেক অংশে আমি দরুদ পাঠ করি, এই দরুদ আমি নির্ধারণ করেছি। তিরমিজি শরীফের বর্ণনায় রহমতের নবী একদিন বসে আছেন, এক সাহাবী নবীজির কাছে গিয়া বসলেন। নবীজির কাছে বসে নবীজিকে বললেন, পয়গম্বর, আমার দোয়ার অনেক অংশে আমি দরুদ নির্ধারণ করি। রহমতের নবী, মায়ার নবী বলেন, وقال النبي صلى الله عليه وآله وسلم إذا تكفى همك ويغفر لك ذنبك। রহমতের নবী বলেন যে তোমার পেরেশান চিন্তা আল্লাহ দূর করে দিবেন। ওয়ায়ুগফারু লাকা যামবুকা,
আমার মাওলা তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। وقال النبي صلى الله عليه وسلم রহমতের নবী বলেন, মান যাকারনি ফালাম ইউসাল্লি আলাইয়া। রহমতের নবী বলেন, যে আমাকে স্মরণ করতে চাও সে যেন আমি নবীর উপরে দরুদ পাঠ করে। ফাইন্নাহু সাল্লা মাররাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রহমতের নবী বলেন, যে আমাকে স্মরণ করে সে যেন আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে। وقال النبي صلى الله عليه وآله وسلم ما من أحد يسلم। রহমতের নবী বলেন, যে যেখান থেকে দরুদ পাঠ করে আমি নবীর উপরে সব দরুদ আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দেন। আমিও যেই ব্যক্তি আমার উপরে দরুদ পাঠ করে তার উপরে আমি সালাম পাঠিয়ে দিই। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयब के आज दुनिया जुदा बाश, बहर हाले तुई मेरा निगाहदार। कादरे कुदरत दारी बर कमाल, अंत रब्बी अंत हसबी जुल जलाल। तुई ही कादर जलीलुल्लाह जहादार, बहर हाले तुई मेरा निगाहदार। আল্লাহ কত বড় জানো? আল্লাহ এই দুনিয়ার মধ্যে মুমিনদেরকে শ্রেষ্ঠ বানাইছেন, মুমিনদেরকে আল্লাহ দামি বানাইছেন। মুমিনদের জন্য আল্লাহ আসমানের মধ্যে দুইটা দরজা রাখছেন। এই দুইটা দরজা দিয়া মুমিনের জন্য, একটা দরজা দিয়া মুমিনের আমল আমার আল্লাহর দরবারে পাঠানো হয়, আর আরেকটা দরজা রাখছেন আল্লাহ, ওই দরজা দিয়ে মুমিনকে আল্লাহ সর্বদাই সব সময় রিজিক পাঠাইয়া দেয়। وقال النبي صلى الله عليه وآله وسلم ما من مؤمن إلا وله بابان، باب يسعد منه عمله وباب ينزل منه رزقه، فإذا مات بكى عليه، فذلك قوله عز وجل فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। মুমিনের জন্য আমার আল্লাহ দুইটা দরজা রাখছেন মুমিনের জন্য। মুমিন যখন এই দুনিয়া থেকে বিদায় নেয়, মুমিনের জন্য আসমানও কাঁদে জমিনও কাঁদে। কোনো বেঈমান যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, বেঈমানের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যখন কোনো মুসলমান মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই মুমিন যখন বিদায় হয় আসমান কান্না করে, জমিনও কান্না করে। মুমিনের আমলগুলো আমার মাওলার দরবারে পাঠানো হয়। কেরে নবীর উম্মতের দল, মুমিন যখন গভীর রাতে উঠে মাওলার ইবাদত করে, নামাজ পড়ে, রোজা করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, এই তেলাওয়াতের আমল, নামাজের আমল আমার মাওলার দরবারে পাঠানো হয়। আরেকটা দরজা আল্লাহ রাখছেন, ওই দরজা দিয়ে মুমিনকে আল্লাহ রিজিক পাঠাইয়া দেন। আর যখন কোনো মুমিন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে যখন কোনো মুমিন বিদায় নেয়,
ওই সময় দুই দরজা আসমান জমিন কান্না করে। কোনো বেঈমান যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বেঈমানের মৃত্যুতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আর মুমিনকে আল্লাহ এত মহব্বত করেন, মুমিনকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, আর বেঈমানের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিন ইচ্ছা মতন সব কিছু করতে পারবে না, আর বেঈমানের দল দুনিয়াতে সব কিছুই করতে পারবে। এই মুমিনের সম্মান কত জানো? মুমিনের সম্মান কত? وقال النبي صلى الله عليه وسلم, রহমতের নবী একদিন মেম্বারে বসে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বললেন, সাইদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন নফিঈন। রহমতের নবী বলেন, একদিন মেম্বারে বসে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বললেন, ইয়া মা'শার মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবি। রহমতের নবী বলেন, যাদের অন্তরে জবানে শুধু ঈমান আনছে, অন্তরে ঈমান পৌঁছে নাই, রহমতের নবী বলেন, লা তুযুল মুসলিমিন, মুসলমানকে তোমরা কষ্ট দিও না, ওয়ালা তুআইরুহুম, এবং মুসলমানকে আঘাত দিও না, মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানের দোষ তোমরা তালাশ করো না, ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতা আখিহিল মুসলিম। রহমতের নবী বলেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ তালাশ করার জন্য রেডি হয়ে গেল, বের হয়ে গেল, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, রহমতের নবী বলেন, ওই ব্যক্তির দোষ তালাশ করার জন্য আমার মাওলা রেডি হয়ে গেল। ওয়ামান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যেই ব্যক্তির দোষ তালাশ করার জন্য রেডি হয়, ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, রহমতের নবী বলেন, যেই ব্যক্তির দোষ তালাশ করার জন্য আল্লাহ তাআলা রেডি হয়ে গেল, আল্লাহ তাআলা অবশ্যই ওই ব্যক্তিকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। রহমতের নবী বলেন, মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়ও না। وقال النبي صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। রহমতের নবী বলেন, মুমিন ছাড়া অন্য কারো সাথে কোনো বেঈমানের সাথে বন্ধু বানায়ও না, মুসলমানের সাথে মুমিনের সাথে বন্ধু বানাও, আর মুত্তাকিন ছাড়া অন্য কাউকে খানা খাওয়াও না। আল্লাহর গোলাম যুবক মসজিদের বারান্দায় বসে চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ, কান্না করে। ইমাম সাহেব বলে, কি যুবক, মসজিদের বারান্দায় বসে কেন কান্না করো? যুবক বলে, ইমাম সাহেব, অনেক টাকা ঋণ হয়ে গেছে, আদায় করতে পারি না, অনেক টাকা ঋণ হয়ে গেছে, আদায় করতে পারি না। ইমাম সাহেব বলে, যুবক, নবীর দেওয়া একটা তাবিজ বলি, নবীর দেওয়া একটা দোয়া শিখায়া দিই। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। যুবককে বলে, যুবক, এই দোয়াটা যদি পড়ো, আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবেন। আর ইমাম সাহেব একটা পরামর্শ দেয়, বলে, ওই দিকে একটা বড় লোক আছে, বড় লোকের বাড়িতে গিয়া যদি হাতটা বিছায়া দাও, বড় লোক অবশ্যই একটা সহযোগিতা করবে, কিছু টাকা পয়সা দিবে, এমন টাকা পয়সা দিবে যে টাকার কারণে ঋণ শোধ হয়ে যাবে, আর সংসারও ভালোভাবে চালানো যাবে।
আল্লাহর গোলাম যুবক এবার পরের দিন সকালবেলা উঠে এবার বড় লোকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বড় লোকের বাড়িতে যায়। বড় লোকের বাড়িতে যাওয়ার পর বড় লোকের বাড়িতে গেল। যাওয়ার পরে সকালে গিয়ে দেখে বড় লোক ইন্তেকাল করেছেন। সবাই কান্নার আওয়াজ। আল্লাহর গোলাম যুবক চোখের পানি ফেলায়, চোখের পানি ফেলায় কান্না করে আর বলে, আমার কপাল বুঝি খারাপ, কপাল বুঝি আমার পড়ে গেল এত খারাপ। এবার চোখের পানি ফেলাইয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শরীরটা দুর্বল হয়ে গেল। শরীর দুর্বল হইয়া যুবক এবার গাছের নিচে একটু ঘুমায়া গেল। যুবক গাছের নিচে ছায়াতে ঘুমায়া গেল। স্বপ্নের মাধ্যমে দেখেন যুবকরে স্বপ্নের মাধ্যমে বলা হইতেছে, রে যুবক, তুমি যেই ঘরে ঘুমাও, ওই যেখানে ঘুমাও ওই ঘরে যেখানে বালিশ রেখে বিছানা রাখছো, যেখানে ঘুমাও ওইখানে মাটির নিচে স্বর্ণ আছে। ওই স্বর্ণ তুমি নাও। স্বর্ণ নেওয়ার পর সেই স্বর্ণ দ্বারা ঋণ আদায় করো, আর হলো সংসার ভালোভাবে চালাও। যুবক এবার ঘুম থেকে উঠছে। যুবক এবার ঘুম থেকে ওঠার পর এবার বলে, কি স্বপ্নটা দেখলাম, কি স্বপ্ন দেখলাম? যুবক এবার বলে, এই স্বপ্ন যদি বাড়িতে বসে দেখতাম তাহলে তো আর এত কষ্ট করা লাগতো না। আল্লাহ তাআলা জানাই, এক হাতে যেমন তালি বাজে না, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি যেমন লড়ে না। বান্দা তুমি যদি চেষ্টা না করো, আর বান্দা চেষ্টা না করলে বন্ধ দরজা আল্লাহ খুলে দেয় না। যখন কোনো মুমিন মুসিবতে পড়বে, মুমিন যখন কোনো মুসিবতে পড়বে, এই সময় যদি আমার আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য করেন। রহমতের নবী বলেন, যেই মুমিন নবীর আদর্শ অনুযায়ী চলবেন, নবীর সুন্নাত তরিকায় চলবেন, নবীর আদর্শ মেনে চলবেন, পরিবারের মধ্যে নবীর আদর্শ নিয়ে চলবেন, রহমতের নবী বলেন ওই পরিবারের মধ্যে কোনো দিন অশান্তি হবে না, অভাব হবে না। আর রহমতের নবী বলেন, যেই ঘরে নবীর আদর্শ নাই, যেই পরিবারে নবীর আদর্শ নাই, যেই সমাজে নবীর আদর্শ নাই, সেই পরিবারের মধ্যে যতই টাকা পয়সা থাকুক না কেন শান্তি পাওয়া যাবে না।